আসসালামু আলাইকুম। আপনাকে জিরো গ্রাফিক্সের পক্ষ হতে স্বাগতম। তো আজকে আমরা একটা লং জার্নিতে যাচ্ছি। সেই জার্নিটা হচ্ছে যে ফটোশপ এবং ইলাস্ট্রেটর যে সফটওয়্যার দুইটা রয়েছে, তো সেই দুইটা সফটওয়্যার সম্পর্কে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জানব। তো সেটার জার্নিটা অবশ্যই একটু লং জার্নি হবে এবং এখানে অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজকে আমি কথা বলবো আপনাদের মাঝে যে এডোবি সফটওয়্যারের মধ্যে দুইটা সফটওয়্যার গ্রাফিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই দুইটা সফটওয়্যার নিয়ে আমি বেসিক্যালি কথা বলবো এবং সেই দুইটা সফটওয়্যারের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমরা একটু কথা বলবো। তো এডোবি যে সফটওয়্যারটি রয়েছে এখন বর্তমানে এই সফটওয়্যারটি আমাদের যেমন অফিসিয়ালি কাজের জন্য খুবই প্রয়োজন। গ্রাফিক্স ডিজাইন, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন, ফটোগ্রাফি, 3D অ্যানিমেশন, ভিডিও প্রোডাকশন, সকল মাল্টিমিডিয়াতে কি এই ফটোশপ সফটওয়্যারটা ব্যবহার করা লাগবেই। অর্থাৎ শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের জন্য ফটোশপ দরকার হয় এমন নয়। এই সফটওয়্যার এখন মাইক্রোসফট অফিসের মতো সকলের জন্যই জানা আবশ্যক। এডোবি সফটওয়্যারে শেখার অন্যতম সুবিধা হচ্ছে একটি শিখলে অন্যগুলোতেও কাজ করা সহজ হয়। তবে হ্যাঁ, শেখার সময় শুধু টুলসের উপর ফোকাস করে শিখলে হবে না, ডিজাইন সেন্স ডেভেলপ করার বেশি জরুরি। শুরুতে ডিজাইন সেন্স নিয়ে চিন্তা করা দরকার নেই, ধীরে ধীরে সেটা ডেভেলপ করতে হবে এবং প্রচুর অনুশীলন করতে হবে। তাহলে আমরা এডোবি ফটোশপ থেকে যা জানবো সেটা সম্পর্কে একটু জানলাম। তো এডোবি ফটোশপের মধ্যে আমরা তিনটা ভাগে আমরা জানবো। তো তার মধ্যে সর্বপ্রথমে হচ্ছে কি, এখানে আমাদের সর্বপ্রথম সেটা হচ্ছে আমরা এখান থেকে যদি আমরা দেখি যে সর্বপ্রথম হচ্ছে আমাদের এডোবি ফটোশপের কোর্সের শুরুর অধ্যায় বেসিক, যাকে বলা হয় বেসিক। তারপর হচ্ছে ফটোশপের কোর্সের মধ্যম অধ্যায় ইন্টারমিডিয়েট, তারপর হচ্ছে ফটোশপ কোর্সের শেষ অধ্যায় সেটা হচ্ছে অ্যাডভান্স। এবং আমরা এই ফটোশপের কাজটা শেখার পরে আমরা কোন স্থান থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারবো, তো সেটাও নিয়ে আজকে আমি আপনাদের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করব, ফটোশপের কোর্সের শুরুর অধ্যায়ে বেসিক যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ে আমরা কি জানবো, আমরা শিখবো এবং কি জানবো। দেখেন, আমি আপনাকে যদি ভিডিওর মাধ্যমে সব কিছু ফটোশপে দেখাই তো বেশি না, 1 ঘন্টায় সব কিছু দেখানো সম্ভব হবে, কিন্তু আপনি নিতে পারবেন না। তো আপনি নেওয়ার জন্য মূলত আমাদের প্রতিটা ধাপে আলোচনা করা হবে। ফটোশপ ইউজার ইন্টারফেসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়েও আমাদের আলোচনা করা হবে। তারপর হচ্ছে ফটোশপের বেস যে সেটিংস কাস্টমাইজেশনটা রয়েছে, এই সেটিংস সম্পর্কে যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা ফটোশপে যদি কোনো প্রবলেম হয়, সমস্যা হয়, তাহলে সেটা আমরা ঠিক করতে পারবো না। তো এই প্রবলেমগুলো কিন্তু আপনি ইউটিউব থেকে ভিডিও দেখেও কিন্তু প্রবলেম সলভিং করতে পারবেন না। ওকে, কারণ আপনি কি প্রবলেম হয়েছে সেটাই জানেন না। তারপর হচ্ছে ইমেজ সাইজ এবং রেজলিউশন নিয়ে বিস্তারিত আলোচনা। আপনার যদি ইমেজ রেজলিউশন সম্পর্কে না জানি আমরা, তাহলে কিন্তু আমরা যে কোনো ছবি কাজ করার পরে সেভ করার পরে ছবিটা ইমেজটা একদম গুলা দেখা যাবে বা স্পষ্ট দেখা যাবে না। তারপর হচ্ছে ইমেজ ক্রপের বিস্তারিত টেকনিক, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। একটা ছবিকে আমরা কিভাবে ক্রপ করব, A4 সাইজ করব, তারপর হচ্ছে আমরা পাসপোর্ট সাইজ করব। তো এরকম অনেক বিষয়গুলো এখানে এই ক্রপের মধ্যে আলোচনা করা হবে। লেয়ার কি এবং কিভাবে কাজ করা হয়, এই যে আমাদের ফটোশপ সফটওয়্যারের মধ্যে লেয়ারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমাদের টোটাল একটা আলোচনা করা হবে। আর টোটাল যে বিষয়গুলো আলোচনা করবে এটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা হবে। ওকে, তারপর এখানে আছে ফটোশপ ফাইল সেভ করার সেরা ফরম্যাট। ফটোশপ ফাইল সেভ করার সেরা যে ফরম্যাটটি রয়েছে, যে আমরা শর্টকাট কিভাবে আমরা সেভ করতে পারবো বা কিভাবে শর্টকাট সেভ করলে আমাদের দ্রুত সেভ করতে পারবো, তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট ব্যালেন্স সেটিংস, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ছবিকে কিভাবে আমরা একটু উজ্জ্বল করব, একটা ছবির কালারগুলো ব্যালেন্স কিভাবে করব, এগুলো কিন্তু অনেক কিছু মুড রয়েছে। সেরা পদ্ধতি সিলেকশন তৈরি করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কুইক মার্কস তৈরির পদ্ধতি, এটা কিন্তু একদম বেসিকলিভাবে আলোচনাটা করা হবে। কিভাবে প্রফেশনাল মানের ফটো রিসার্চ করা হয়, রিটার্স, তো এটা নিয়ে আলোচনা করা হবে। ফটোগ্রাফির জন্য কিভাবে ক্যামেরা রা ব্যবহার করা যায়, টেক্সট কিভাবে ফরম্যাট তৈরি করা যায়, ইমেজ প্রিন্টের জন্য সেরা সেটিংস, মানে আমরা যে ইমেজটাকে তৈরি করব বা ডিজাইনটা করব সেই ইমেজটাকে ডিজাইন করে তারপরে ফরম্যাটটা কিভাবে প্রিন্টের জন্য প্রস্তুত করব সেটাও কিন্তু দেখানো হবে। ওয়েব ইমেজের জন্য সেরা সেটিংস, আপনারা যখন ওয়েব ডিজাইনের জন্য করবেন তো সেটার যে বেসিক্যালি যে ফরম্যাটগুলো রয়েছে সেটাও দেখানোর চেষ্টা হবে। তাহলে আমরা কি জানলাম, যে ফটোশপের কোর্সের শুরুর অধ্যায় বেসিকটা নিয়ে আমরা কিছু আলোচনা করলাম। এখন ফটোশপ কোর্সের মাধ্যম অধ্যায়,
এগুলো কিন্তু আমি এখন বলছি আপনাকে, তো এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ফটোশপে কাজ করে করে একটা কাজ করে করে আমরা দেখব এবং কিভাবে কাজটা সহজ করা যায় সেটা নিয়ে আলোচনা করব। ফটোশপের অবজেক্ট সিলেক্ট করা, ফটোশপে যে অবজেক্টটি রয়েছে সেটি কীভাবে আমরা সিলেক্ট করব, স্মার্ট টুল, রিফাইন মার্কস এবং রিফাইন রেডিয়েন্সের মাধ্যমে মার্কস এডিট করা, ফোকাস এরিয়া টুলের ব্যবহার করা, স্মার্ট অবজেক্ট দিয়ে মার্কস তৈরি করা, স্মার্ট ফিল্টারের ব্যবহার, একসাথে একাধিক ইমেজ নিয়ে কাজ করার পদ্ধতি, মানে একসাথে ধরেন আমাদের 4-5টা প্রজেক্ট থাকবে, তো সেই 5টা থেকে 4টা প্রজেক্টের কাজ আমরা সহজে করতে পারবো। কাস্টম ভেক্টর শিপ ড্রয়িং করা, আমরা যখন কাস্টম ভেক্টর শিপ ড্রয়িং করব, যেমন আমাদের ভেক্টর যেগুলোকে বলা হয় ফটোশপের কিন্তু ভেক্টর রয়েছে, তো সেটা কীভাবে আমরা কাস্টম ড্রয়িং করব সেটাও কিন্তু এখানে দেখানো হবে। তারপর হচ্ছে ব্রেন্ট মুড ব্যবহার করে কন্ট্রাস্ট, কালার এবং লুমিনেন্স ব্যালেন্স তৈরি করা, এটা আমরা দেখব এখানে। এখন আমরা একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত একটু দেখব। আমরা অ্যাডভান্স বলতে হচ্ছে শর্টকাট কি এর টপ সিক্রেট টিক্স ব্যবহার করা। আমাদের এখানে কিছু শর্টকাটের জন্য আপনাকে কয়েকটা ফরম্যাট দেওয়া হবে, যে আমাদের ফটোশপগুলো যখন কাজ করব তখন শর্টকাটগুলো কীভাবে ব্যবহার করতে পারি, তো সেটা কিন্তু নিয়ে আলোচনা করা হবে। তারপর হচ্ছে কালার প্রোফাইল বিস্তারিত, আমরা কালার মোড, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে প্রিন্টের জন্য কালার হচ্ছে আলাদা, তারপর হচ্ছে আপনার অনলাইনে যখন আমরা আপলোড করব তখন সেই কালারটা হচ্ছে আলাদা, তো সেই কালার যে ফরম্যাটটি রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে স্মার্ট ফিল্টারের ক্রিয়েটিভ ব্যবহার, এটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ। ক্লাস ফিল্টারের মাধ্যমে ইমেজ চমৎকার ইলিউশন করা, ক্যামেরা রাতে নয়েজ কমানো, আলফা চ্যানেলকে লেয়ার মাস্ক হিসাবে ব্যবহার করা, গ্রিন স্ক্রিনের ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, পেন টুল দিয়ে টেস্ট করা, তারপর হচ্ছে পোনোরাম ব্যবহার করা, ফটোশপ দিয়ে ভিডিও এডিট করা, লেয়ার কম্পাস দিয়ে প্রেজেন্টেশন তৈরি করা, মাত্র এক ক্লিকই অ্যাকশন এবং ব্যাচ প্রসেসিং দিয়ে এডিট করা। তো এখানে কিন্তু বেসিকলিভাবে অনেক কিছু একদম বেসিক পর্যায়ে দেওয়া। এখন আমরা একটু দেখব যে আমরা যে এই কাজগুলো শিখলাম, এই কাজগুলো শেখার পরে আমরা কি কাজ করতে পারবো, তো সেটা একটু আমরা দেখব। তো এখানে সর্বপ্রথমে আছে ফটো রিটার্স। তো ফটো রিটার্স কি সেটা একটু আমরা কপি করলাম, কপি করে আমরা একটু অনলাইনে চলে যাই। অনলাইনে লেখার পরে আমরা এখানে গুগলকে প্রশ্ন করতে পারি যে ফটো রিটার্স কি, ফটো রিটার্স কি। তো আমরা এখানে ফটো রিটার্স কি আমরা এখানে গুগলে লিখে সার্চ দিলাম, তো গুগলে দেখেন চলে আসবে আমাদের ফটো রিটার্সটা কি, দেখেন। তো ফটো রিটার্সটা হচ্ছে একটা ইমেজ, তো একটা ছবির মধ্যে অনেকগুলো আপনার, যেমন এখানে দেখি, এখানে একটা পাশের ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা কিন্তু অনেক দাগ মুখে, তারপর পাশাটা কিন্তু কোনো দাগ নেই। এই যে ফটো যে রিটার্স এটাকে বলা হয়। তো ধরেন আপনার ভাইয়ারে আপনাকে বললো যে এই ছবিটাকে আমাকে সুন্দর করে দাও, এই ছবিটাকে আমাকে আরও উজ্জ্বল করে দাও, তো সেই ছবির কাজগুলো আপনি ইজিলিভাবে করতে পারবেন অনলাইনে। তার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা অনেক কাজ। আপনি ফাইবার বলেন, আপওয়ার্কার বলেন, যে কোনো সেক্টর বলেন, এই ব্যাকগ্রাউন্ডের কাজ অনেক, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ অনেক। যেমন ধরেন আপনার একজন ক্লায়েন্টে বললো যে আমার কিছু প্রোডাক্ট আছে, তো সেই প্রোডাক্টের আমাকে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দাও, তো সেই রিমুভগুলো আপনাকে করে দিতে হবে। তো সেইটা ইজিভাবে কীভাবে করবেন সেটাও আমরা দেখাবো। অ্যামাজনে কাজ করতে পারবেন, বিডি শপে কাজ করতে পারবেন, দারাজে কাজ করতে পারবেন, এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি কাজ করতে পারবেন ইজিভাবে, শপিফাইতে কাজ করতে পারবেন। তো সেইগুলো নিয়ে বলবো। তারপর হচ্ছে ম্যানিপুলেশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা কি সেটাও একটু দেখি। আমরা কপি পেস্ট করে আমরা এখানে গুগলে যাই, ম্যানিপুলেশনটা দেখি একটু, একদম সরাসরি টোটালিভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এর জন্যই যে আপনারা এইগুলো একটু বোঝার চেষ্টা করেন। ম্যানিপুলেশন, এইগুলাকে বলা হয় ম্যানিপুলেশন কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমরা দেখব যে একত্রিত অনেকগুলো ইমেজকে একত্রিত করে একটা ইমেজকে তৈরি করে কিভাবে ম্যানিপুলেশন তৈরি করতে হয় সেটাও আমরা ইজিভাবে আমরা দেখব। তারপর হচ্ছে কভার ডিজাইন, এটা খুবই গুরুত্বপূর্ণ। কমপ্লেক্স মাস্কিং, প্রোডাক্ট ডিজাইন, আইকন ডিজাইন, ফ্ল্যাশ প্রজেকশন, কর্পোরেট ক্রিয়েশন, তারপর হচ্ছে মাল্টিমিডিয়া অ্যানিমেশন, ফটো ও ইমেজ এডিটিং, ইনোগ্রাফি ডিজাইন ইত্যাদি। আমরা প্রায় এতগুলো সেক্টর নিয়ে আমরা কাজ করতে পারবো। এতগুলো সেক্টর আমরা অনলাইনে কাজগুলো করতে পারবো, অফলাইনেও কাজ করতে পারবো। ওকে, তো আজকে আমরা কি জানলাম যে আমাদের এডোবি ফটোশপ কাজ শেখার পরে আমরা কি জানতে পারবো, কি শিখতে পারবো, এবং আমরা কিভাবে শিখব। ওকে, তো অবশ্যই সামনের ক্লাসের জন্য দ্বিতীয়টা অবশ্যই দেখবেন।